তো ইতিমধ্যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নিয়োগের ৬,৬০০ প্লাস ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আমাদের পশ্চিমবঙ্গের গ্রাম উন্নয়ন এবং পঞ্চায়েত উন্নয়ন মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয় তিনি এই বিজ্ঞপ্তিটি জানান। আসলে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় 2024 সালে। এই যে তোমরা আমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এই বিজ্ঞপ্তিটি 2024 সালে প্রকাশিত হয়েছিল। এখানে ৬,৬০০ প্লাস ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। পঞ্চায়েতি নিয়োগে তোমরা কোন কোন পদে চাকরি পাবে না পাবে, এর জন্য কি কি যোগ্যতা লাগবে, বয়স কত লাগবে, সমস্ত কিছু আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো তোমাদের স্ক্রিনের উপর নিয়ে যাই এবং বিস্তারিত আলোচনা করি। তো চলে এলাম স্ক্রিনের উপর। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম লেখা রয়েছে। তার উপরে wbprms.in, যেটা তোমরা গুগলে সার্চ করলে চলে আসবে এই ওয়েবসাইটটি। তো এখানে তোমাদের 3 লাইন দেখতে পারবে ডান দিকে। এই 3 লাইনের উপর যখনই ক্লিক করবে চলে আসবে এখানে নোটিশ বোর্ড অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট বলে অপশন রয়েছে, এটিতে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পারবে একটি নোটিফিকেশন, যেটি তোমাদের 2024 সালে 27শে ফেব্রুয়ারি এটি পাবলিশ হয়েছিল। তো এখানে অ্যাটাচমেন্টের এখানে ক্লিক করলেই তোমাদের একটি পিডিএফ ডাউনলোড হবে। সেই পিডিএফটি যখন তোমরা ওপেন করে দেখবে, এখানে দেখতে পারবে যে নোটিফিকেশনটি 2024 সালে প্রকাশিত হয়েছিল, সেই নোটিফিকেশনটি এখানে দেখতে পারবে 27শে ফেব্রুয়ারি 2024-এ এটি প্রকাশিত হয় তোমাদের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট থেকে। তো এখানে দেখো 6,652টি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে প্রকাশিত হয়েছে। তো এই পিডিএফটি তোমরা ভালোভাবে পড়ে নেবে। পড়ে নিয়ে তারপরে তোমরা সোজা ব্যাক চলে আসবে। ব্যাক চলে এসে সেই আগের পেজে চলে আসবে যেখানে তোমাদের নোটিফিকেশনটি ছিল। এর উপরে ডান দিকে 3 লাইনটি দেখতে পারবে। সেই 3 লাইনে আবার তোমরা ক্লিক করবে। ক্লিক করলেই নিচে দেখতে পারবে ক্যান্ডিডেট গাইডেন্স বলে একটি অপশন রয়েছে। তার মধ্যে রয়েছে একটি লিস্ট অফ পোস্ট। এটিতে ক্লিক করলে তোমরা কোন কোন পদে চাকরির অ্যাপ্লাই করতে পারবে সেগুলি রয়েছে। প্রায় 18টির মতন পদ রয়েছে এখানে, যার মধ্যে গ্রাম পঞ্চায়েত কর্মী, তারপরে নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত, সহায়ক গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টস ক্লার্ক অ্যান্ড গ্রাম পঞ্চায়েত, তারপরে ব্লক ইনফরমেশন অফিসার পঞ্চায়েত সমিতি, ক্লার্ক, অনেক ধরনের পদ রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি, পিওন, অনেক ধরনের পদ রয়েছে। প্রায় 18টির মতন পদ রয়েছে। জেলা পরিষদের ডাটা এন্ট্রি অপারেটর, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার জেলা পরিষদ, অনেক ধরনের। তো এই পদগুলি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে প্রায় 18টি পদ রয়েছে। তোমাদের যেটা ইচ্ছে সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। তবে প্রত্যেকটির একটি করে নির্দেশিকা রয়েছে যে তোমরা এই পোস্টটি যদি করতে চাও তো ওখানে সমস্ত তথ্য রয়েছে। এই পোস্টের জন্য কী কী তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু একটা তোমরা ক্লিক করে দেখতে পারবে। তো চলো তোমাদের একটি ক্লিক করে দেখাই। যেমন অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফ গ্রাম পঞ্চায়েতের তোমরা দেখতে পারো এখানে কী কী ক্রাইটেরিয়া লাগবে না লাগবে, কত বয়স লাগবে, কী যোগ্যতা লাগবে, কী কী পড়তে হবে, সমস্ত কিছু এই পিডিএফে পেয়ে যাবে। তোমরা এক করে ক্লিক করে দেখতে পারবে। অ্যাট লাস্ট তোমাদের এইটুকু বলবো যে এর ফর্ম ফিল আপ এখনও চালু হয়নি, তবে এর মধ্যেই চালু হতে যাচ্ছে। কেননা এটি বহুদিন থেকে পেন্ডিংয়ে পড়ে রয়েছিল, তবে আমাদের নতুন সরকার পাল্টানোর ফলে এর উপর কাজ শুরু করে দিয়েছে আমাদের দিলীপ ঘোষ মহাশয়। তিনি এর উপর কাজ শুরু করে দিয়েছে, তাই এর এক্সাম খুব দ্রুত আসতে চলছে। তোমরা প্রস্তুত হয়ে থেকো আর এখানে আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখো, তাহলে তোমার ভবিষ্যতে অ্যাপ্লাই করতে অনেক সুবিধা হবে। তো এই ভিডিওটি যদি তোমার হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন আপডেট পেতে। টাটা, নতুন ভিডিওতে দেখা হচ্ছে।